অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে নাকি বলে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশন আঙুল উঁচিয়ে কথা বলেছে, তার জন্য অভিষেক ব্যানার্জির গায়ে লেগে গেছে। তবে এই নির্বাচন কমিশন এই অভিষেক ব্যানার্জিকে 21 নম্বর আঙুলটা যে দেখায়নি সেটা তার ভাগ্য। কারণ আপনারা জানেন যে এই নির্বাচন কমিশন যখন থেকে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে শুরু করেছে তখন থেকে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এরা নির্বাচন কমিশনের উপরে লেগে পড়েছে, নির্বাচন কমিশনের লোকদের ঘেরাও করেছে, নির্বাচন কমিশনের নামে এফআইআর করেছে। এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এই 58 লক্ষ তো সবেমাত্র মৃত, বিবাহিত, ট্রান্সফার এবং যাদেরকে এখনো খোঁজ পাওয়া যায়নি বা যোগাযোগ করে উঠতে পারেনি তাদের নামগুলো কাটা গেছে। বাদ বাকি তো এখনো 1,30,00,000 ডাক পড়বে, সশরীরে উপস্থিত হতে হবে। শোনা যাচ্ছে অনেক বিএলওরাই বলে নাকি মৃত ব্যক্তিদের ছবি সমেত যে এসআইআর ফর্মটি সেটা ফিল আপ করে দিয়েছেন, যথারীতি ভালো কথা। এবার তাদেরই ডাক পড়বে যারা এসে ওই ছবি সমেত, মানে যে ব্যক্তির ছবিটা লাগানো হয়েছে সেই ছবিটা নিয়ে বা তাকে সেই রকম চেহারা নিয়ে উপস্থিত, হিয়ারিংয়ে যখন ডাক হবে তখন সেখানে গিয়ে উপস্থিত হবে। এবং মৃত ব্যক্তি তারা নিশ্চয়ই এর আগে যখন ভোট হয়েছে তখন আপনারা দেখেছেন যে না, মৃত ব্যক্তির ওপর থেকে এসে তারা ভোট দিয়ে যায়। এবার হয়তো তারা পুনরায় আবার আসবেন। যদি কারো বাপ মা, ঠাকুরদা, ঠাকুমা এরা যদি মরে যায়, আপনারা কিন্তু অবশ্যই যেখানে হিয়ারিং থাকবে সেখানে সকাল সকাল গিয়ে উপস্থিত থাকবেন। কারণ সেখানে গেলে আপনাদের মৃত ব্যক্তিরা, আত্মীয় স্বজন, পরিজনরা যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই ওখানে আসবে। আপনাদের কপাল যদি ভালো থাকে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, নির্বাচন কমিশন যে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যে 21 নম্বর আঙুলটা দেখায়নি অভিষেক ব্যানার্জিকে, এটাই সব থেকে বড় কথা। কি বলেন আপনারা? যদি 21 নম্বরে আঙুলটি দেখাতো তাহলে কেমন হতো? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।